আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা প্যাস্টেল কালার সিনারি। দেখো এখানে একটা টাওয়ারের মতো একটা জিনিস রয়েছে। হ্যাঁ, সেইটাকে আমরা আঁকছি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এরকম টাইপের একটা জিনিস রয়েছে গ্রামের কোনো একটা প্রান্তে, এরকমই এক সিনারিটা আর কি। এখানে নিচের দিকে কিছু ছোট ছোট ইটের মতো ভাঁজ ভাঁজ রয়েছে নিচের ওই অংশটা। এখানে সেগুলো একটু দাগ দাগ টেনে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে জানলার মতো দুটো অংশ রয়েছে, এখানেও তাই। এই হয়ে গেল। এবার এখানে উঁচু উঁচু ঢিপির মতো, মানে একটা পাহাড়ি অঞ্চলে যেরকম থাকে পরিবেশটা অনেকটা সেরকম। এখানে উঁচু ঢিপির মতো রয়েছে, এখানেও এরকম পার্ট পার্ট স্টোন বা ইট যাই হোক একটা কিছু এখানে আছে, এমনভাবেই বোঝানো হয়েছে। আর এখানটার মধ্যে এই ঢিপি আরেকটা অংশ, এখানে একটু জঙ্গল করে দিলাম, এখানে একটু গাছ করে দিলাম, জঙ্গল করে দিলাম। এবার আমরা কালার করছি। প্রথমে কোবাল্ট ব্লু দিলাম, প্যাস্টেল কালারে করব। কোবাল্ট ব্লু দিয়ে ওপর থেকে একটু অ্যাঙ্গেল করে দিচ্ছি, রঙটা মেলাতে আমার সুবিধা হয়। তোমরা অ্যাঙ্গেল করে দিতে পারো, সোজাসুজিও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে করলে তোমাদের রঙটা মেলাতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগে। আমি কোনো হাত দিয়ে ঘষে কিছু মেলাইনি, রং দিয়ে মেলাচ্ছি। সেটা কেমন করে করছি দেখো। প্রথমে কোবাল্ট ব্লু, তারপর দিলাম একটু স্কাই ব্লু, এবার একটু হোয়াইট দিয়ে আমরা এখানে ঘষে ঘষে সুন্দর করে মিলিয়ে দিলাম। একটা রঙের সঙ্গে একটা রঙ সুন্দর করে মিলিয়ে দেবে, দেখতে ভালো লাগে। এবার হয়ে গেল। এবার এখানে একটু বানসানা দিচ্ছি। এখানে যে পাহাড়ের মতো অংশটা রয়েছে সেখানে প্রথমে বানসানা দিলাম, তারপরে একটু পিচ কালার দিয়ে ভরাট করে দিলাম। পিচ কালার বলতে স্কিন কালার, দেখবে বক্সের গায়ে লেখা থাকে, সেটার মধ্যে দেখে নেবে। এখানে একটু ডার্ক ব্রাউন দিলাম, যত কাছাকাছি আসছে তত ডিপ হয়ে যাচ্ছে। এখানে একটু ডার্ক ব্রাউন দিয়ে তারপরে ইয়েলো আকার দিয়ে মিলিয়ে দিলাম। থ্রোয়িংটা একই দিকে করবে, সেটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। এমনি প্যাস্টেল রঙে ভরাটটা যদি খুব ডিপ করো তাহলে একরকম, আর এটা মিডিয়াম টোনে আছে, কোনোটাই কিন্তু খুব ডিপ নেই, কিন্তু থ্রোয়িংটা একই দিকে আছে, সেটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এখানেও তাই ডার্ক ব্রাউন আর ইয়েলো আকার দিয়ে এই ডিপির মতো অংশগুলোকে আমরা এঁকে দিলাম। ওপর থেকে আলোটা পড়ছে আমার ডান দিক থেকে, তাই দেখো সমস্তগুলোর মধ্যেই ওপর দিকে আমরা আলোটা রেখেছি, নিচের দিকে ডার্ক করে দিয়েছি। এখানে যে গাছটা সেটা প্রথমে ডিপ গ্রিন নিচের দিকে দিলাম, তারপরে দেবো লাইট গ্রিন, তারপরে লেমন ইয়েলো দিয়ে সুন্দর করে মিলিয়ে দেবো। লেমন ইয়েলো বা মিডিয়াম ইয়েলো যেটা তোমাদের ভালো লাগে সেটা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানেও জঙ্গলটার যে রয়েছে, গাছটা বা জঙ্গলটা যেটা রয়েছে সেটাও ডিপ গ্রিন, একটু লাইট গ্রিন, একটু ইয়েলো। ওপর থেকে সূর্যের আলোটা পড়ছে আমার ডান দিক থেকে, তাই সূর্যের আলো পড়লে কচি ছোট ছোট যে পাতাগুলো থাকে গাছে সেগুলোকে হলুদ দেখায়। সেটা দেখার একটা সিস্টেম আছে, সেটা যদি তোমরা একটা চোখকে বন্ধ করে একটা চোখকে লেন্সের মতো করে যদি গাছের দিকে তাকিয়ে থাকো দুপুরের রোদে, তখন দেখতে পাবে তোমরা কচি পাতাগুলোকে হলুদ দেখাচ্ছে। তাই আমরা কী ছবি আঁকবো, আমরা যা দেখবো সেটাই আঁকবো। এখানে পার্পেল কালারটা যেটা যেটা ডার্ক ভায়োলেট, লাইট ভায়োলেট, সেটা দিয়ে এখানে শেডগুলো করে দিলাম। এই ওপরটা একটু কারমাইন দিয়ে শেড দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে মিলিয়ে দিলাম। যেহেতু আমাদের ডান দিক থেকে আলোটা পড়ছে, এটা বাঁদিকে শেডটা করে দিলাম। বাঁদিক থেকে লাইট হচ্ছে, মানে ডিপ হচ্ছে, বা ডান দিকে গিয়ে লাইট হচ্ছে। এই বর্ডারগুলোকে পুশিয়ান ব্লু দিয়ে ভরাট করে দিলাম। এখানে জানলাগুলো পুশিয়ান ব্লু দিয়ে করে দিলাম। আর নিচে যে অংশটা রয়েছে সেটা ডিপ ইয়েলো আর হচ্ছে মিডিয়াম ইয়েলো, এই দুটো ইয়েলো দিয়ে পার্ট পার্ট করা আছে, পার্ট সেই অংশটা আমরা সমান করে ভরাট করে দিলাম। মিডিয়াম ইয়েলো আর ডিপ ইয়েলো এটা দিয়ে ভরাট করে, ব্ল্যাক দিয়ে এই ডার্ক ব্রাউন দিয়ে এই পাশের যে অংশটা রয়েছে সেই অংশটাকে আমরা ডার্ক ব্রাউন আর ইয়েলো আকার দিয়ে ভরাট করে দিলাম। এবার আমরা জলটা করছি এপাশে সাইডে, জলটাও তো তাই এই কোনাটার মধ্যে আমরা একটু ডিপ করে দিলাম, সেই ডিপটা বোঝানোর জন্য পুশিয়ান ব্লু ইউজ করছি। পুশিয়ান ব্লু দিবে, জলটা একই দিকে থ্রোয়িং হবে। আর কোবাল্ট ব্লু দিয়ে দিলাম, মাঝখানে যে ফাঁকা ফাঁকা অংশগুলো রয়েছে সেখানে সাদা দিয়ে দিলাম। এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে,
এখানে গাছের ডালগুলো ব্ল্যাক দিয়ে দিলাম, এখানে বর্ডারগুলো ব্ল্যাক করে দিলাম। পুরো ভিডিওটা মন দিয়ে সবাই দেখবে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই তোমরা আমার সাথে থাকবে, পাশে থাকবে। ভালো থেকো সবাই।